नमस्कार बंधुरा आमी संचितास एसेंस रेसिपिज यूट्यूब चैनले आपनाके स्वागत। निरामिष दिनेर एकटा अन्यतम पनीरेर रेसिपि एकेबारे उइदाउट अनियन गार्लिक रेसिपि आपनार जोन्नो निये एसेछि। आर एटा व्हाइट ग्रेभि एकटु अन्य रकमेर खेते खानिकटा पनीर याखनिर मतोई लागबे आपनार खेले पारे। तो चलुन किभाबे तैरि करे निई देখিয়ে दिচ্ছি। तो एखाने आमी आमार तो होममेड पनीर आमी पनीरटाके टुकरो करे भेजे निয়েছি। আপনি এতখানি লাল লাল করে না ভাজলেও পারবেন বা আপনি কাঁচাও রাখতে পারেন, তবে ভাজলে পারে এর মধ্যে একটা সুন্দর টেস্ট এনহ্যান্স হয়ে আসে। তো সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এই ভাজাটা আপনি তেল দিয়ে ভেজেছি আমি, আপনি ইচ্ছা করলে ঘি দিয়ে ভাজতে পারেন বা তেল ঘি মিশিয়ে করতে পারেন। এবারে আমরা ক্যাপসিকামের টুকরো এই রকম ছোট ছোট করে কাট করে দিয়ে দিলাম। এটাকে হালকা করে সতে করে নেব। এছাড়া আমি এখানে টমেটো দিচ্ছি। এই রান্নাটায় আপনি টমেটোটাকে অবশ্যই বীজটা যদি দেন তাহলে বীজটা বাদ দিয়ে দেবেন, আর যদি স্কিপ করবেন মনে করছেন তাহলে স্কিপও করতে পারেন। টমেটোর জায়গায় ইচ্ছা করলে আপনি রেড ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এরপর এটাকে তো হালকা করে সতে করে তুলে নেবার পরে আমি কিছু গরম মশলা দিচ্ছি। এখানে জিরে দিচ্ছি, গোটা জিরে, এখানে এলাচ রয়েছে, ছোট এলাচ, বড় এলাচ, দারচিনি, তেজপাতা এবং স্টার অ্যানিস রয়েছে। এই সব কিছু মশলাকে হালকা করে একদম ধিমে আঁচে একটু সতে করে নেব। মশলা থেকে ভালো গন্ধ বেরোলে একটা পেস্ট দিচ্ছি। এর মধ্যে রয়েছে মেলন সিডস বা চার মগজ, একটু কয়েকটা পনিরের কিউব আর খানিকটা দই। এই টক দই আর এই দুটো জিনিসকে একসাথে আমি বিট করে একটা গ্রেভি মতন তৈরি করে নিয়েছি। এটাকেই ভালো করে কষিয়ে একটা হোয়াইট গ্রেভি তৈরি করব। সব সময় আমাদের হাতের কাছে অনেক কিছু জিনিস থাকে না, কাজু বাদামও সকলের সহ্য হয় না, সেক্ষেত্রে আপনি এরকম একটা হোয়াইট গ্রেভি ট্রাই করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি দারচিনির গুঁড়ো, দিচ্ছি আমি এখানে গোলমরিচের গুঁড়ো, এমনি নর্মাল কালো গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আপনি ইচ্ছা করলে সাদা মরিচের গুঁড়ো দিতে পারেন। আমি দিচ্ছি এখানে গ্রিন কার্ডামম পাউডার মানে ছোট এলাচের গুঁড়ো। ভালো করে সব কিছুকে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন বেশ ড্রাই ড্রাই হয়ে গেছে। এবার ওই মশলা ধোয়া জল আমি এখানে অ্যাড করছি। আপনি ইচ্ছা করলে আরও একটুখানি দইও অ্যাড করতে পারেন। তো এইখানে আমি অনেকটা দই দিয়েছি, তাই আর অতটা দই দিলাম না। যে টেক্সটটা লিখতে আমি ভুলে গেছি, এখানে সব কিছুর ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিতে হবে। তো এখানে এই রকমভাবে আমি এই দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি। এই চিনি দিলাম আর এই পনির ভাজা আর এই যে আমাদের ক্যাপসিকাম আর টমেটোটা ছিল সতে করে রাখা সেটাও দিয়ে দিলাম। সব কিছুকে আমি এখানে একটু মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। গ্রেভি আপনি একটু হালকা পাতলা পাতলাই রাখুন, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে, যেহেতু এখানে মেলন সিডস আছে তাই জন্য বেশ ঘন হয়ে যাবে। আমি এরকমই তাই জন্য একটু পাতলা রাখছি, কারণ এটা ঘন হয়ে যাবে বলে। আর একটু গরম মশলা ছড়িয়ে আমি এবার অফ করে দিয়েছি। 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। এবার আমি সার্ভ করব। এটা আপনি কিসের সাথে পরিবেশন করবেন? মনে করুন এটা লুচি পরোটার সাথে তো দুর্দান্ত লাগবে। আর যদি আপনি ফ্রাইড রাইস করছেন বা বাসন্তী পোলাও করছেন তার সাথেও কিন্তু খুবই ভালো লাগবে। সব কিছুরই ভিডিও কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তবে আমি এখানে একটু অন্যভাবে সার্ভ করেছিলাম। গতকাল যে আপনি মোগলাই পরোটাটা দেখেছেন তার থাম্বনেলে আপনি এই পনিরের রেসিপিটা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তো এই পনিরটাই হলো সেই পনিরটা। যদি আপনি একবার মনে করেন ওই থালিটার জন্য একবার ওই পরোটাটা যেটা পনির মোগলাই পরোটা সেটা একবার দেখতে পারেন। এবার আমি গার্নিশ করব। এখানে ঘরে যে দুধটা জাল দেওয়ার পরে যেই মালাইটা ওঠে সেই মালাই দিয়ে, আপনি ইচ্ছা করলে ক্রিম দিয়েও দিতে পারেন। আমার কাছে এই ক্রিমটাই ছিল তাই আমি এটাই দিলাম। ভালো লাগলো কিনা জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিরামিষ দিনের জন্য একটা অন্যতম প্রধান উপাদেয় কিন্তু খাবার, অবশ্যই ট্রাই করতে পারেন। ধন্যবাদ বন্ধু, আপনাকে অনেক অনেক